মা দেখো, ওই যে আসছে। ওই দেখো তোমার বাবা। বাবা আসছি মামনি। ঘটনা কি? তোর মা আর আমার মা একসাথে? কি করছস তুই? নাম কি করেছে? স্কুলে না গিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। বললেই হলো, আমার জান স্কুলে যায় না। আর আজ তো স্কুল ছুটি। হ্যাঁ মামা, আজ স্কুল নাই। প্রমিস? কে বলছে আজ স্কুল নেই? মামা, আমাদের স্কুলের জামাল স্যার মারা গেছেন। ইন্নালিল্লাহ। গতকালই তো দেখেছি, এবং আমার সাথে কথাও হয়েছে। আগুনের মা কেমন আছেন? তার মানে আপনি এখনো মরেন নাই? মরি নাই, তুমি বললে মরতে পারি। তুই তাহলে স্বপ্ন দেখছস? হ্যাঁ মামা, স্বপ্নেই দেখেছি। দেখতে মাস্টার সাহেব, স্কুলে না গিয়ে উল্টো বলছে আপনি নাকি মারা গেছেন। আপনি এদিকে কি কাজে আসছেন? তোমার সাথে দেখা করতে এসেছি। গতকাল তোমার মা মারা গেছে বলে কবিতা স্কুল থেকে ছুটি নিয়ে এসেছে। তাই নাকি? আপনি ভালো আছেন তো ভাবি? কি তুই আমার মাকে মেরে ফেলতে চাস? আজ তোকে খবরদার, খবরদার, ওরে কেউ ছবি না। কান্দে না মা, কান্দে না, কান্দে না। ভাইয়া, তোমার কারণে কবিতা নষ্ট হয়ে যাচ্ছে। কবিতাকে এখানে রাখলে সে তার মামার মতোই হবে। ভাবি, তার চেয়ে কবিতাকে শহরের ভালো একটা স্কুলে ভর্তি করে দিন, অন্তত লেখাপড়াটা ভালো হবে। হ্যাঁ বাবা আগুন, বলো। পাশের ঘরের সীমাকে তুই কখনো কি দেখেছিস? কেন, ওর কি হয়েছে? সব সময় মাম্মি ড্যাডি বলে ইংরেজিতে কথা বলে। ইংলিশ ছাড়া বাংলা বলতেই জানে না। এতে কষ্ট পাওয়ার কি আছে? কইসা একটা শর্ট দিলেই মা বইলা ডাকবো। ভাইয়া বল। ঢাকায় কবিতার বাবার ফ্রেন্ডের ভালো একটা স্কুল আছে। এই বয়সে আপনার আবার লেখাপড়ার কি দরকার? না না, আমার জন্য নয়, আমাদের কবিতার জন্য। অনেক ভালো স্কুল এবং পুরো ইংলিশ মিডিয়াম। আমার ইচ্ছা নাই। ও যদি ইংলিশ না শিখে তাহলে বিদেশ গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করবে কিভাবে? আমরা থাকতে ওর বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না। বিয়ে দিলে কি করে? আমার 100 একর জমি যৌতুক হিসেবে দিয়ে দিব। আগুন, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। কেউ যদি এই বিষয় নিয়ে আবার আলোচনা করে তাহলে আমরা তুলে ফেলবো। একটা মাইল দিমু। আমার লোক কিসে না, খাও। মামা, 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 কি হয়েছে মা? চলো আমরা ঢাকায় গিয়ে স্কুলে ভর্তি হয়ে যাই। তোর মাথায় হঠাৎ এই বুদ্ধি আসলো কেন? আম্মু কাঁদছে। তুই চলে গেলে আমি কাঁদবো না? আমি শহরে গিয়ে বেশি দিন থাকবো না। 1 সপ্তাহের মতো থেকে চিড়িয়াখানা, শিশু পার্ক, জাদুঘর দেখে তারপর কোন এক ম্যাডামের হাতে জোরে একটা কামড় দিব, তখন উনারাই আমাকে বিদায় করে দিবে। বুদ্ধিটা মন্দ না। এখন শো, শো, ঘুমো। কবিতা। হোয়াটস ইউর নেম? কবিতা। দেখছো, ইংরেজিতে কি দারুণ কথা কইছে। ইংলিশে কবিতা না, উনি কথা কইছে। কোন ক্লাসে পড়ো? 2nd ক্লাসে। 6 6 আর হাউ মাচ? 20। গুড, ওকে লোয়ার কেজিতে ভর্তি করান। শাবাশ। দেখছো ভিতরে কেমন চমক দেখাই দিল। চমক না ছাই। 6 6 20 বলার সাথে সাথে 2 ক্লাস থেকে লোয়ার ক্লাসে নামাইয়া দিছে। তাহলে তো ভালো হয়েছে। ভাইয়া, এক্ষুনি ওকে হোস্টেলে ভর্তি করিয়ে দিই। আরে এত ব্যস্ত হওয়ার কি আছে? শহরটা একটু ঘুরে দেখতে হইব না? চলো। সবার চাইতে প্রিয়।
ভাগ্নি পুতুল পুতুল ভাগ্নি আমার থাকনা বুকের কাছে মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে মানা যদি সঙ্গে থাকে ভাগ্নির নাই রে চিন্তা ঘুরে ফিরে মজা করে কাটবে সারা দিনটা ভাগ্নি যদি বাইনা ধরে যাব চাঁদের দেশে মামার কাঁধে চড়ে ঠিকই যাবে ভেসে ভেসে সত্যি নেবে নাকি দেবে না তো ফাঁকি থাকবো না আর ফাঁকি দিলে তোমাদেরই মাঝে ও ভাগ্নি পুতুল পুতুল ভাগ্নি আমার থাকনা বুকের কাছে মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে মামা আমার মাথা ছুঁয়ে আরো দোয়া করো একদিন যেন হতে পারি আমি অনেক বড় একটু আড়াল হলে দু চোখ ভরে জলে ছায়া হয়ে থাক না পাশে চাই না এর বেশিও ও মামা মামা তুমি আমার কাছে সবার চাইতে প্রিয় স্নেহ আদর ভালোবাসা সবই আমায় দিও মামা তুমি যেখানে যাও সঙ্গে আমায় নিও ও ভাগ্নি পুতুল পুতুল ভাগ্নি আমার থাকনা বুকের কাছে মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে এই নে আরে জোরে মামা আরে জোরে আরে জোরে ভাইয়া কবিতা আমরা খেয়ে নিচ্ছি আরে জোরে মামা I'm not Japan. I'm talking you later. Please, huh? স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম Walaikum assalam. গুড মর্নিং ওয়েলকাম টু বাংলাদেশ আসুন 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 নমস্কার স্যার। কোপালি আর ত্রিপালি Wow. শ্রীলঙ্কা থেকে এসেছে স্যার এটাতে নতুনত্ব কি আছে? Kopali and Tripoli, listen me. 5-inch barrel, straight filling, single hand crew, and 900 zoom. অসম্ভব টার্গেট ক্ষমতা। এটা এতই ছোট যে এটাকে পার্ট পার্ট করে পকেটে ক্যারি করা যায়। স্যার এমন ছোটখাটো পিস্তলই আছে। Sorry, Miss Tripoli, this is not pistol. I told you before. This is 35 Magnum. এটার একটা স্পেশালিটি আছে, যে সমস্ত টার্গেট স্থির নয় সেই ধরনের টার্গেট সাকসেস করা কষ্টসাধ্য ব্যাপার। তবে এই গান দিয়ে সহজ। ফর এক্সাম্পল, ওই বাচ্চাটাই আমাদের টার্গেট। দেখে তো মনে হচ্ছে ভিডিও গেমস। It's not a game and it's not a toy. বিশ্বাস হচ্ছে না? Wait. সাউন্ড খুবই কম, তবে দাম একটু বেশি। অনেক টাকা ঘুষ দিয়ে কলম্বিয়া থেকে নিয়ে এসেছি। স্যার ওই মেয়ে জাফর, এত ছোট বিষয় নিয়ে আপসেট হলে চলবে না। ওই মেয়েকে ওখানে থাকতে কে বলেছে?
আরে ওখানে কোনো কুকুরের বাচ্চা বা বিড়ালের ছানাও থাকতে পারতো। একেই বলে কপাল, কেউ বদলাতে পারে না।